লরি থামিয়ে টাকা তোলায়, ঘুষ খাওয়ায়, প্রমোটারের থেকে ঘুষ খাওয়ায়, কন্ট্রাক্টরের থেকে ঘুষ খাওয়ায়, অটো রিক্সা ঠেলা সাইকেল, রাস্তার হকার, ফুটপাতের হকার। এই হচ্ছে এই পুলিশের কাজ। হুমায়ুন কবির নিজে একটা বড় জঙ্গি, অন্তত মানসিকতায় তো জঙ্গি। তো যে লোকটা নিজে একটা জঙ্গি, সে লোকটা অন্য লোককে কি করে জঙ্গি বলবে? ও তো ভাই মনে হবে। আমি আমি সজল ঘোষ বলে আমি কি যে কোনো ঘোষের কথার উত্তর দিতে থাকবো? পাগল নাকি আমি অন্যদের মতন? পাগলের প্রলাপের কোনো উত্তর হয় না। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম জম্মু কাশ্মীরে পুলিশ এসে বাংলায় অনুপ্রবেশকারী লোক ধরছে, কিন্তু তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকাটা কোথায়? লরি থামিয়ে টাকা তোলায়, ঘুষ খাওয়ায়, প্রমোটারের থেকে ঘুষ খাওয়ায়, কন্ট্রাক্টরের থেকে ঘুষ খাওয়ায়, অটো রিক্সা ঠেলা সাইকেল, রাস্তার হকার, ফুটপাতের হকার, এদের থেকে ঘুষ খাওয়া। আর তৃণমূলের চটি চাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চটি চাটা। এটাই হচ্ছে এই পুলিশের কাজ। এই পুলিশের কাজ হচ্ছে অপরাধীকে অপরাধ করতে দেওয়া, অপরাধীর থেকে ঘুষ নেওয়া। এদের কাজ অপরাধীকে দমন করা নয়, এদের কাজ হচ্ছে বিরোধী যারা আছে, সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দমন করা, তাদেরকে টেনে হিজড়ে থানায় এনে ভরা। এটা এদের কাজ। দাদা, অন্যদিকে হুমায়ুন কবির বলছেন মুর্শিদাবাদের সাথে কোনো জঙ্গি সংযোগ নেই। একটা জঙ্গি আরেকটাকে জঙ্গি কি করে বলে? ও তো নিজেই একটা জঙ্গি। যে লোকটা বলে 30% মানুষকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, লাদেনও এ কথা কখনো বলেনি। এ কথা গজনীর সুলতান মাহমুদও কখনো বলেননি। এ কথা ভারতবর্ষকে বারবার যিনি লুট করেছেন সেই নাদির শাহ কখনো বলেননি। এ কথা বাবর কখনো বলেনি, সেটা হুমায়ুন কবির বলেছে। হুমায়ুন কবির নিজে একটা বড় জঙ্গি, অন্তত মানসিকতায় তো জঙ্গি। তো যে লোকটা নিজে একটা জঙ্গি, সে লোকটা অন্য লোককে কি করে জঙ্গি বলবে? ও তো ভাই মনে হবে, জঙ্গি থোড়ি মনে হয়। দাদা, অন্যদিকে ফিরহাদ হাকিমও বলছেন পুরো দায় বিএসএফ এর, রাজনৈতিকভাবে তাদের উপর দায় চাপানো হচ্ছে। পুরো দায় বিএসএফ এর। বিএসএফ আধার কার্ড বানায়, বিএসএফ ভোটার কার্ড বানায়। এই যে আমি এখানে বসে মানুষকে প্রথম সার্টিফিকেটটা দিই যে উনি আমার এখানে থাকেন, আমি ওনাকে চিনি, ইনি এই ঠিকানায় থাকেন, এটা বিএসএফ দেয়। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, আপনার পঞ্চায়েতের সদস্য তারা লেখে, আর সেগুলো সব তৃণমূলের। এরা টাকা নিয়ে অথবা ধর্মীয় কারণে লিখে দেয়, অনুপ্রবেশকে সমর্থন করে লিখে দেয়। এই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হয়। তার এই তথ্যগুলো সাপ্লাই করে কে? এই তথ্য সাপ্লাইয়ের প্রথম জায়গাটা হচ্ছে কাউন্সিলর বা পঞ্চায়েতের প্রধান, যাদের সার্টিফিকেটের দ্বারা এই লোকগুলো অনুপ্রবেশগুলো নাগরিকত্বে হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। সেগুলো কি বিএসএফ এর দায়? অনুপ্রবেশকারীরা এসে তোদের মাসির ঘরে, পিসির ঘরে, তোদের পাড়ায় এ নিয়ে ওই মাদ্রাসা খুলে সেখানে বোম বানাচ্ছে, এটা কি বিএসএফ এর দায়? এই দায়টা কার? এগুলো দেখুন, বিএসএফ এর ব্যর্থতা আছে, আমি কখনো বিএসএফ এর ব্যর্থতাকে অস্বীকার করতে চাই না। বিএসএফ এর মধ্যে অন্যায়ও আছে। বিএসএফ এর একজন অফিসার, সে আজকে কমান্ডান্ট, সে আজকে জেলেও আছে, সেটাও কেন্দ্রীয় সরকার ধরেছে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ গিয়ে ধরেনি। কিন্তু বিএসএফ এর দায় কাঁটাতার লাগাতে না দেওয়া টাকার দায়। 2000 কিলোমিটার, কোনো আইডিয়া আছে তোমার? 2000 কিলোমিটার মানে কতটা? সোজা করে ধরলে প্রায় চাঁদের কাছাকাছি চলে যাওয়া যায়। 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার রাস্তা অরক্ষিত। সেখানে হয় সুন্দরবন, নয় ইছামতি নদী, নয় ফাঁকা মাঠ। এইভাবে বর্ডার আমাদের ভাগ করা আছে, এত সহজ। বিএসএফরা কি মানুষ নয়? আসলে ববি হাকিমদের লোক বেশি মিলিটারিতে বিএসএফ এ যায় না, ওরা দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে দেখবেন বেশি খুব একটা যায় না। এগুলো বিএসএফ এর দায় নয়, বিএসএফ এর ব্যর্থতা নিশ্চয়ই আছে, কিন্তু কাঁটাতার না লাগাতে দেওয়াটা সেটা ব্যর্থতাটা নয়,
সেটা মুখ্যমন্ত্রীর সফলতা, কারণ অনুপ্রবেশকে স্বাগত জানানোর জন্যই কাঁটাতার উনি লাগাতে দেননি ইচ্ছাকৃতভাবে। বিএসএফ এর ঘাড়ে যাতে দায় চাপানো যায় তার জন্য উনি করতে দেননি, এটা ইচ্ছাকৃত। দাদা পুলিশ মন্ত্রী কি করে পুরো দায় এড়িয়ে যেতে পারেন? সেটা পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করো, সেটা আমায় কেন জিজ্ঞাসা করছো? উনি কোন দায়টা আজ অব্দি নিয়েছেন? উনি আজ অব্দি কোন দায়টা নিয়েছেন? আপনি আমায় বুঝিয়ে বলুন কোন দায়টা নিয়েছেন। উনি একটা রেপ হলে পরে উনি কখনো নির্যাতিতার পক্ষে থাকেননি, নির্যাতিতর পক্ষে কখনো থাকেননি, উনি সবসময় রেপিস্টদের পক্ষে ছিলেন। পার্কস্ট্রিটের ঘটনায় আপনারা দেখেননি, তিনি বলেছিলেন সাজানো ঘটনা, সাজানো ঘটনা রেপিস্টদের মদত করা নয়। তারপরে যখন কামদুনির ঘটনা ঘটলো উনি গিয়ে কি বললেন? উনি গিয়ে বললেন এটা মাওবাদী আর সিপিএম এর সাজানো নাটক। আরজি করের বেলায় তো আপনারা সব দেখেইছেন, এমনকি মুখ দিয়ে একদিন বেরিয়েও গেছিল নির্যাতিতার ফাঁসি চাই। তো তার কাছ থেকে আপনি কি আশা করেন, কোন দায়বদ্ধতা আশা করেন? পার্থ চ্যাটার্জির ঘরে খাটের তলায় টাকা আর খাটের ওপরে অর্পিতা সেটাই জানতো না, তার কাছ থেকে আপনি কি দায়িত্ব আশা করেন, কি দায় আশা করেন? আমি আমি সজল ঘোষ বলে আমি কি যে কোনো ঘোষের কথার উত্তর দিতে থাকবো? পাগল নাকি আমি অন্যদের মতন? পাগলের প্রলাপের কোনো উত্তর হয় না। কি কথা বলেছে বলুন? দাদা উনি তো বলছেন বিজেপি সরকার নাকি হিন্দুদের ভোট মার্কেটিং এর জন্য বাংলাদেশের ঘটনা ব্যবহার করছে। বেশ করছে, বেশ করছে, আমি বলছি বেশ করছে। তুই গিয়ে আরো দুবার নামাজ পড়ে নেতালি হয়ে গেল। হিন্দুদের মিথ্যা কথা বলছে কি? হিন্দুদের উপর অত্যাচারের কথাটা কি মিথ্যা কথা বলছে? আমি শুধু এটা জানতে চাই। হ্যাঁ আমি করছি, ভোট মার্কেটিং এর জন্য করছি, কিন্তু মিথ্যা কথা বলছে কি? ঘটছে কেন তাহলে? তার জন্য তোরা কেন বলছিস না সেই হিন্দুদের হয়ে? তাহলে তো মার্কেটিং এ শেয়ার এসে যায়, মার্কেট শেয়ার ভাগ হয়ে যায়, তাই না? মার্কেট ডিভাইড হয়ে যায়। তুই তাই না করে তুই রোজ নামাজ পড়ছিস কেন? নামাজ তুই নামাজ পড়, আর তা না হলে তুই এটাই কর, ঝামেলা মিটে গেল। দাদা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড সব তো তৈরি হয়ে যাচ্ছে এখানে এসে। তো হবেই তো। যে দলের মুখপত্র কুণাল ঘোষ হবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হবে, যে রাজ্যের অর্ধেক মন্ত্রী জেলে থাকবে, সেখানে আধার কার্ড ভোটার কার্ড তৈরি হবে না? তাদের সুবিধা কি? কাদের সুবিধা কি? মুখ্যমন্ত্রী বা কুণাল ঘোষ আপনি তাদের ভোট দিচ্ছে, পুরোটাই ভগবানের নাম নিচ্ছে আর ভোট দিচ্ছে, উন্নয়নের খাতায় আগুন দিচ্ছে, উন্নয়ন নিয়ে ভাবছেই না।